ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তোমার পরকাল থেকে যত খাঁটি আছে তার থেকে বাঁচতে পারবে। তোমরা ততটা আমাকে ভয় করো। ও ইমানদার মুমিনেরা, আর আমি আল্লাহ বলে দিলাম যতদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার তোমরা কবরে আসবে না। একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ধীর মস্তিষ্কে আলোচনা শুনবেন। আল্লাহ বলছে যেন মুমিন মুসলমান না হয়ে কবর আসিস। তাহলে এক কথা এই জায়গাটায় বোঝা গেল মুমিন মুসলমান ছাড়া কবরে আর অন্য কোন ব্যক্তির সম্মান আছে? যদি বলেন থাকবে, থাকবে। শর্ত কি? তোরা মুসলমান হয়ে কবরে আয়, মুমিন হয়ে কবরে আয়। একটা লোকের 5টা ডিগ্রি, লোকটার ঈমান নেই, দাম আছে? আরে কত বলেন দাম আছে? কবরে যদি দেওয়ার সময় যদি বলি ইনি হাফেজ কারি মাওলানা মুফতি, কবর খবরদার ঠিক করে রাখিস, নেবে তো? আব্বাজান আল্লাহ নবী বিশ্বজানের নবী আমার, যে সময় আমার বিশ্বজানের নবীর ছোট মেয়ে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে দেওয়া হচ্ছিল, বাবা আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবরের কাছে গিয়ে বলেছিলেন, কবর ও কবরে আজকের ফাতেমার আজকে কিনা ফাতেমার তোমার কাছে দেওয়া হচ্ছে কবর। কবর বলেছে এখানে নবীর বেটি বলে কোন তাজকের বেটি বলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, এখানে আলীর বিবি বলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, হাসান হোসেনের আম্মা বলে এখানে ছাড় দেওয়া হবে না। আমি কবর খালি চিনি ঈমান। কি চিনি? আমার দিক থেকে, আমার দিক থেকে বাবু, আমার দিক থেকে দুটো কথা বলি। কবর বলছে আমি খালি চিনি কি ঈমান। ঈমান আছে, বাগদির বাচ্চা থেকে মুসলমান হয়েছে, ঈমান আছে, কবরে দেশে ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের ঘরে জন্ম নিয়েছে, ঈমান নেই, কোনো দাম নেই। 5টা ডিগ্রি আছে, কবরের কাছে কোনো দাম নেই। দরকার কি? একটু জোরে বলুন কি? ঈমান। আর আল্লাহ সবথেকে ঈমানদার ব্যক্তির সবথেকে বড় একটা ভিতরে একটা জিনিস তার ভিতরে কাজ করবে, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর কসম দিয়ে বলছি, যার ভিতরে আল্লাহর ভয় আছে তার ওটা বসা চলা ফেরা আলাদা হবে না? আপনার আমার থেকে তার কথাটা হবে আলাদা, তার চলাটা হবে আলাদা, তার বসাটা হবে আলাদা, তার নামাজ হবে আলাদা, সবকিছু এক কথায় আলাদা হবে। কেন? আল্লাহ আল্লাহ ব্যক্তির চলা আলাদা, কথা আলাদা, ওটা বসা আলাদা হয়। এই জন্য বলছি ভালো করে বুঝতে হবে। আজকে যারা আমরা এখানে বসেছি ঈমানদার, আল্লাহ বলছে মুমিন ছাড়া কোন, আমার দিক তাকান, মুমিন ছাড়া কোন মুমিন না হয়ে যেন কবরে শোনা। হোয়াট ইজ দি বিলিফ? এইবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি মুমিন কাকে বলে? খুব ছোট্ট, খুব সময় সীমিতর ভিতরে কিছু কথা বোঝাচ্ছি। আল্লাহ বলেছে মুমিন না হয়ে কবরে শোনা দাম নেই। কেন? এখানে আরে অসুবিধা, এখানে বস বস বস। মুমিন ব্যক্তি ছাড়া মুমিন কও। আমি এইবার আপনাকে হোয়াট ইজ দি কোশ্চেন জিজ্ঞাসা করছি,
আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুমিন তো? কথা বলবেন। আল্লাহ বলেছেন মুমিন না হয়ে যেন মুসলমান না হয়ে যাবে কবরে আসিস না। এই মাহফিলে আমরা যারা বসে আছি আমি জিজ্ঞাসা করছি আমরা কি মুমিন হতে পেরেছি, পুরোপুরি মুসলমান হতে পেরেছি? কি হবে উপায় বাপ? লাইন ঠিক আছে? কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফাল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তিনটা আয়াতের ভিতর আল্লাহ বলেছে যারা প্রকৃত মুমিন, ওই মুমিন ব্যক্তি যারা হবে, সত্যিকারের মুমিন যারা, তাদের ভিতর 5টা গুণ থাকবে। এরা কবরে ছাড় পাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? খুব কষ্ট হচ্ছে ভাই। এক রাত না বাবা, এক রাত কষ্ট তো আমার কথা তো জিম বলি না, তবু আমার কথা বার করতে কষ্ট হচ্ছে। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যারা প্রকৃত মুমিন হবে তাদের 5টি গুণ থাকবে। বলেন আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার বললে আমি আগের বার বলেছি লাভ না লস, একটু জোরে বলুন। কতটা লাভ জানেন? হ্যাঁ না বলুন। জানেন রাসূলের হাদিস অনুযায়ী কেউ আল্লাহু আকবার বললে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, মনে রেখে দেবেন, রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলার দরুন তার আমলনামায় 80টা নেকি দেবে। খালি 80টা নেকি না, আমার বিশ্ব নবী বলে দিয়েছেন তার আমলনামা থেকে আল্লাহ 80টা গুনাহ মাফ করে দেবে। দরকার নেই বাপ। আপনি আমি যে সুবহানাল্লাহ কথাটা বললাম, এই সুবহানাল্লাহ বললে লাভ না লস? কতটা লাভ? 2 বস্তা। আহা, অনেকে দেখলেন সুবহানাল্লাহ বলতে বলতে মুখ উঠে চেপে রেখে বল বল না বলো, তোমার বলার আমার সঙ্গে কি? আব্বা এ যুবক, বিশ্ব দেখালে রাসূল বলেছেন যদি কেউ সুবহানাল্লাহ কথাটা বলে, বলার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা গাছ লাগিয়ে দেয়। জোরে বলেন। যতবার বলবেন ততটা গাছ জান্নাত আপনার জন্য রিজার্ভেশন। জোরে বলতে পারলেন না কেন? রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাতাউ। রাসূল বলেছেন কুল্লু মানে সমস্ত বনি আদম সন্তান সবাই গুনাহগার। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই নেককার না গুনাহগার? গুনাহগার। মা বোনেরা বসে নিয়ে সত্য, মা বোনেরা নেককার না গুনাহগার? সব নেককার, সব নেককার বাবু। আব্বা আমরা সবাই গুনাহগার, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, গুনাহগারের ভিতরে ওই লোকটা সবথেকে ভালো যে লোকটা গুনার কথা স্মরণ করে তওবা করে। যেটা বলে সুবহানাল্লাহ। আর যদি মনে করে দুটো রাত দিন গুনাহ চল, আল্লাহর কসম বলছি ওই লোকটা হলো চরমতম মুনাফিক, ওর ভিতরে খোদার ভয় নেই। কোরআন শরীফের আজকে 9 পারা সূরাতুল আনফালের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা সত্যিকারের মুমিন হবে তাদের 5টি গুণ থাকবে। আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন এই 5টি গুণ যাদের থাকবে। আল্লাহ কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের চতুর্থ নম্বরে আল্লাহ, চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনাল হক। সেই লোকটা সত্যিকারের মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা গুণ থাকলে? 5টি। 5টি গুণ যার ভিতর আছে উলাইকা হুমুল মুমিনুনাল হক, ওই লোকটা সত্যিকারের মুমিন। আর আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন রিজকুন কারীম। যে লোকটা এই 5টি গুণ থাকবে সেই লোকটা সত্যিকারের মুমিন। আর এই মুমিনের জন্য আমি আল্লাহ 3টে ফ্যাসিলিটি দিলাম। জোরে বলুন
প্রথম নম্বর হলো মর্যাদা, সম্মান আল্লাহ তাকে দেবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তার জীবনের পাপ রাশি ক্ষমা করে দেবে। আজকে আর বলতে হবে না, কালকে বাড়ি একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো বিশ্বাস, আল্লাহর কোরআন বলছে তৃতীয় নম্বর পুরস্কার হলো এই মুমিনদের আল্লাহ তাকে সম্মানীয় রিজিক দান করবে দুনিয়া এবং আখিরাতে, দুই জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা পুরস্কার? তিনটি। মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক পুরস্কার। কটা গুণ থাকলে? কটা? দুটো। ঘুমাচ্ছে, দেখলেন ঘুমাচ্ছে। আমি বলেছি এই পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেছে উলাইকা হুমুল মুমিনুনাল হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। আর এই সত্যিকারের মুমিন যারা হবে, আল্লাহ তাদের তিনটি পুরস্কার দেবে: মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক রিজিক। বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাকে শুনতে হবে এই পাঁচটা গুণ কি কি। শোনা দরকার আছে না নাই? আব্বাজান ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, সত্যিকারের মুমিন যারা হবে, এই জায়গাটায় পাঁচটা গুণের কথা বলা আছে কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের দ্বিতীয় নম্বরে আয়াতের প্রথমে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওরা আল্লাহ বলে দিয়েছেন যারা সত্যিকারের মুমিন হবে, আমি আল্লাহ আমার কথাগুলো তাদের কাছে যখন বলা হবে, আমার শরীয়তের কথাগুলো বলা হবে, আমার আযাব গজবের কথা যখন বলা হবে, ওই বান্দার মনে আল্লাহর ভয় থরথর করে কাঁপবে। প্রথম নম্বর গুণ আল্লাহ বলছে সত্যিকারের মুমিনের পাঁচটা গুণের প্রথম গুণ, তাদের কাছে আমার কথা যখন বলা হবে, শরীয়তের কথা, জান্নাত জাহান্নামের কথা, তারা আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কাঁপবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা সত্যি কথা বলেন, আল্লাহর বিধানের কথা শুনে আমাদের অন্তর কাঁপে? সত্যি কথা বলবেন? জি বললি তো হবে না? আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর সরাসরি কোরআনের বিধান, শরীয়তের কথা, যেটা আমার আল্লাহ পছন্দ করে না, যেটা আমার নবী পছন্দ করে না, সেই কাজটা আমরা যখন করি, দেখবেন মুসলমান মানে দাবি করি, অথচ সেই কাজগুলো করি, আবার মনে মনে আনন্দ করি। আল্লাহ যে কাজটা নিষেধ করেছে ওই কাজটা করি, আবার লোকের বলে বেড়ায় টাটা রাখ দেন, ও করা যায়। একটা সাধারণ লোককে আপনি ধমক দিতে পারবেন, একটা জানা লোককে ধমক দিতে পারবেন? আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, দেখুন আল্লাহর ভয় কারে বলে বাবা, আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর নবীর পাগলেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আপনার কবরের দাঁড়িয়ে দিয়ে কাঁদতেন, এত চোখের পানি ফেলতেন। এবার আল্লাহ আমার মালিক, আপনি আমার কেন মানুষ বানিয়েছেন? আমার কেন কিরিলতা বানাননি? আমার খাসকে কিনা খাস পাতা বানাননি? ওমর হুজুর, আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা নুকুমা আপনি সাহাবায়ে কেরামেরা এই বলে আল্লাহর কাছে কাঁদতেন। কেন জানেন? আল্লাহর কাছে বলতেন, এবার আল্লাহ আমি কিয়ামতের দিন আপনি যদি আমার কাছে জবাব পান, আমি আবু বকর, আমি ওমর, আমি কি
জবাব দেব? আবু বকর হুজুরের মনে হয় নেকি টেকি কম নাকি, এইজন্য কাঁদতেছে হুজুর, নেকি খুব কম বলে কাঁদতেছে। আর আমার কাছে নেকির বস্তা সব আড়ার মাথায় তুলে রেখেছে, বলতে কোনো চিন্তা নেই, সব ভুলিয়ে দেবো, কবরে ভরিয়ে যাবে। তোমার আমার পাপের বোঝা বাড়ি রেখেছি। আব্বু ও সোনা, মনে রেখে দিও, তোমার আমার হলো কেউ নেই, তোমার আমার একমাত্র আল্লাহ রাসূল আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু এন্ড হোয়াটএভার দি মেসেঞ্জার গিভ ইউ টেক ইট। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, আমার রাসূলুল্লাহ যেটা বলেছে তোমরা সেইটা মানো, তোমাদের কল্যাণ হবে, ভালো হবে। একটু জোরে বলা গেল না? রাসূল যেটা বলেছে সেইটা মানলে কল্যাণ হবে, ভালো হবে। ওমা নাহাকা আনকুম ফাত্তাকু এন্ড হোয়াটএভার হি ফরবিডেন রেজিস্ট্যান্স, আমার হাবিব যেটা নিষেধ করেছে তার পাশে যেন তোমরা যাবে না, গেলে তোমাদের ক্ষতি হবে। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে তার বিপরীতে আমরা চলছি। আব্বা যাও, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, এই আবু বকর হুজুর, ওমর হুজুর কালকে লিখেছে, আল্লাহ আপনি কেন আমাদের ঘাস পাতা বানাননি, কেন তৃণলতা বানাননি, পশুরা আমাদের খেয়ে নিত, আমাদের আর জবাব দেওয়া লাগতো না। ওরে আমার আব্বুরে, যে আবু বকর হুজুর কাঁদেন, যে ওমর হুজুর কাঁদেন, চোখের পানি ফেলে, কবরের ধারে যেয়ে আপনার চোখের পানিতে বুকের জামা ভিজিয়ে ফেলেন। ও যুবকেরা, জোয়ান ভাইরা, আমি আবু বকর হুজুর, ওমর হুজুর, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, তারা কাঁদেন, আপনার চোখের পানি ফেলেন, আল্লাহর বড় ভয় করে, তার কারণ হচ্ছে তাদের মনে হয় নাকি কম, নাকি কম ছিল। আরে কত বলতে নাকি কম ছিল? আচ্ছা আমরা কাঁদি, হাই রে, কবরের ধারে গিয়ে আগে গ্রামের একটা লোক মারা গেলে বাপ 4-5 দিন দেখা যেত, 4-5 দিন ওই গ্রামে কিছু জ্বলতো না, বাতি জ্বলতো না। গ্রামের মানুষ ভীতু সন্ত্রস্ত হয়ে বেড়াতো, মানুষের অন্তর নোংরা হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আর এখন কবরের ধারে যে ইয়ারকে মারতেছে, বলতো তাড়াতাড়ি ঢুকো দিন, তাড়াতাড়ি ঢুকো, বাজারে যাবো। ভাষা দেখেছেন? আব্বা, আব্বু, একটা কথা বলে যাচ্ছি, কথাটা মনে রেখে দেবেন, মালিকের যদি ভয় থাকে, খোদার কসম, আপনার কবরের ধারে গেলে চোখ দিয়ে পানি পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আর নিত কি সুন্দর বলে বেড়াচ্ছে, বলছে দূর তুই রাখ দিন, মরে গিয়ে কবরে ভ্যান চালাবো। কত বড় ঢেকি, মরে গিয়ে কবরে ভ্যান চালাবো, কথা থাকে। আমি বলবো, ও যুবকেরা, জওয়ানরা, এই আবু বকর হুজুর, ওমর হুজুরের কেমন নেকি ছিল একটুখানি দেখেন। আমরা তো মানুষ হতে পারিনি বাবা, আমরা খালি নামে মুসলমান, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, নবীকে মানি, এই কথাটা আমরা বলি। ওরে আমার আব্বুরে, আমার আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কতটা নেকি একটুখানি বললে বুঝতে পারবেন। আল্লাহ নবীর ছোট বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আমার রাসূলুল্লাহ বলছে, আয়েশা একটুখানি তুমি বসে যাও, ও কদরের আয়েশা রে, আমি নবী, আমি তোমার উরুর উপরে একটু বালিশ করে শুয়ে পড়বো, আমি তোমার উরুর উপরে মাথা দিয়ে, কোলে মাথা দিয়ে শুয়ে পড়বো, আমি একটু কোলে মাথা দিয়ে শোবো আয়েশা। এই বলার পরে আল্লাহ নবীর ছোট বিবি
আম্মা জান আয়েশা সিদ্দিকা আর কোলের উপর আমার নবী মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আকাশের দিকে তাকাল, আমার নবীর মুখের দিকে একবার তাকাল, আবার আকাশের দিকে তাকাল, আমার নবীর মুখের দিকে তাকাল। ভাইরা আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। দেখল আয়েশা, ওরে আমার আদরের বিবি রে, তুমি আমার মুখের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, ব্যাপারটা কি একবার বলো আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, কি আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী ডেকে বলেন, আয়েশা রে, তুমি আমার কাছে কি প্রশ্ন করবে? বললেন, নবী, আকাশে অগণিত তারকা দেখা যায়, এই অগণিত তারকা যে দেখা যায়, যে তারা গোনা যায় না, যে তারা গোনার কোনো মেশিন নেই। ও নবী, নবী গো, আপনার কাছে দাবি নবীজি, এই আকাশের অগণিত তারকার মতো নাকি পৃথিবীর জমিনে কারুর কি আছে? আল্লাহু আকবার। প্রশ্ন দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছে, হুজুর, এই অগণিত তারকার মতো নাকি পৃথিবীতে কারুর আছে? আহা, কি স্বামী স্ত্রী! আর আমার গা বউরা আমার গা যদি একটু কাছে পায়, ওরে বাবা প্রশ্ন করতেছে, এই দেখো মিটুনির ভান্ডার কি বলে। তবে এখানকার মামুনিরা ভালো প্রশ্ন করে না। আমাদের কিছু মামুন আছে দেখবে, স্বামী কাছে বাড়ি খালি পায় না, বলতে আলি আলাইলা শাড়ি বেরিয়ে যেত না। ওমা মা, স্বামীর কাছে ভালো ভালো প্রশ্ন করবেন, ভালো ভালো প্রশ্ন, স্বামী খুশি হবে। যদি স্বামীকে বলে, স্বামী নামাজের 5 ওয়াক্ত নামাজের ফরজ করে করে, যদিও নামাজ না পড়ে ও তখন ঠান্ডা কাল কাল জানে, হুজুরের কাছে শুনে তাই বলবে, অনেক রে আল্লাহ নবী ডেকে বলেছিলেন, তুই আমার আদরের গায়টা, তুই একবার শোনো, তুমি আমার প্রশ্ন করেছো, আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি বিবি। বিবি রে, জবাব শুনে নাও বিবি রে, এই আকাশের অগণিত তারকার মতো নেকি, তারকা রাজির মতো অগণিত নেকি এই পৃথিবীর জমিনে একজনের আছে। আচ্ছা, একজনের। আম্মা জান আয়েশা চিন্তা করছে, নিশ্চিত এ নাকি আমার আব্বা। আল্লাহু আকবার বলে ডেকে বলছে, হুজুর একটা প্রশ্ন করব। কি আয়েশা, কি পাগলি? ডেকে বলছে, হুজুর এই নেকিটা কার? আপনার পবিত্র জবান থেকে আমি একটু শুনতে চাই, নামটা একটু বলবেন? আহা, আমার নবী ডেকে বলছে, আয়েশা, এই নেকিটা হলো তোমার সতীন বিবুর আব্বা, হাফসার আব্বা হযরত ওমর ফারুক। জোরে বলুন, আরো জোরে। কার নাম করেছে? কঠিন কথা। এই বিশ্ব নবী বলেছেন, তোমার সতীন বিবুর আব্বার বাপের আছে। পৃথিবীতে দুটো জিনিস খুব ক্রিটিক্যাল, একটা হলো সতী আর একটা হলো ননদ। ভুল বলছি? দেখবেন মেয়েদের সবথেকে বড় শত্রু হলো সতী আর ননদ। নিজের বোন বাড়ি আসলে কি সুন্দর বড় বড় স্বামী বলতে, দেখেন বড় মাছ এনে দিন, একটু রসগোল্লা এনে দিন, একটু দানাদার এনে দিন, কি সুন্দর বলে। আজ যদি ননদ দিয়েছে, ওর যার বলতে ফেটে যাচ্ছে, বলছে খাটিয়ে খাটিয়ে। ওমা মা, ওমা
এমন বলতে নেই মা, তোমার বোন যে বোনটা এসেছে, তুমি যে জায়গাটায় বসে আছো ওই বোনটা বলে ওই জায়গাটার জায়গা সত্য পায় না। তোমার স্বামীর বোন যে এসেছে, তুমি যাকে দেখতে পাচ্ছ না, তোমার স্বামীর বোন তোমার বসা জায়গাটা বলে ভাগ পায়। আমার জননী, আমি বলে দিচ্ছি, বলে রেখে দেবেন মা জননী, আপনার স্বামী বোন আসলে কোনদিন খারাপ নজরে দেখবেন না। কেন কেন আপনি যে জায়গাটায় বসে আছেন ওই জায়গাটার একটা সত্য বলো, আপনার স্বামীর বোন পায়। আপনি যদি আপনার স্বামীর বোনের মনে কষ্ট দেন, আপনার নামাজ, আপনার রোজা আল্লাহর দরবারে গ্রহণ হবে না। বাপ 5 বার হজ করে বাড়ি এসেছে, 4টে ছেলে, সব সম্পত্তি ভাগ করে 4টের নামে লিখে দিয়েছে। আর উনি 4 ভাগ নামে সব সম্পত্তি লিখে মসজিদে এসে ফাঁস কাতারে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ফেরেশতা বলতে তোর ইল্লাল্লাহ ছুটছে, একটু কবরে আয়, শালা হারামখোর, একটু আয়। চিটিং বাস, তুই তোর মেয়েকে ফাঁকি দিচ্ছিস আর তুই হজ করে বাড়ি এসে ইল্লাল্লাহ জিকির করছিস, তো জেকে ছুটছে, একটু কবরে আয়। কি সর্বনাশ! এই মেয়ে যার ছেলে তার না, আমার দিক তাকান, আমার দিক তাকান, মেয়ে যার ছেলে তার না। কিছু কিছু লোক দেখবেন মেয়ের ফাঁকি দেয়, ফাঁকি দিয়ে মনে করতে বিরাট। মেয়ে এসে কাঁদতে, আব্বা তুমি আমার মাল দিলে না, আব্বা আমার তো কিছু দিতে পারতে, আমার জন্য কিছু তো রেখে দিতে পারতে। বাবা সুন্দর বলে দিচ্ছে, কচি তোর 5টা ভাই রেখে যাচ্ছে। ও ভাই না, ও বাপ, ও ভাই না, ও বাপ। বাপটা খালি বাপের সামনে বলতে করছি ভাগ দেয়নি তাই কি আমি রয়েছি, তোর ভাবি রয়েছে, অত চিন্তা কিসের? ঠান্ডা দোবার। আহা, বাপ মরে গেছে, চলে গেছে বাপ। এখন যাবার পরে 1 মাস পরে একটুখানি খুব বাপের কথা মনে পড়েছে, কবরের ধারে কবর দেখবে, জিয়ারত করবে ছেলে নাতিরা। মেয়ে আসতেছে, যেই এসেছে ওরে বাবারে খালি দম কাটছে। বড় ভাই খালি দম কাটছে, ভাবি খালি দম কাটছে। কেন? আসার সময় পাসনি, আজকেই 2 মাস পরে আসবে। ও কাশর, তুমি মালগুলো খেয়েছো, বুঝতে পারছো না? আজকে অবাক। আরে খাইরে, ও মুকিরা দোয়াল খাইরা, আমি আপনাদের কাছে ওয়াসিয়ত করে দিয়ে যাচ্ছি, আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করা ততদূর করো। আর ইমানদার মুমিন না হয়ে কবরে শোনা। ওরে আমার আপনারে, আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি না, মুমিন হতে গেলে 5টা গুণ দরকার। প্রথম নাম্বার গুণটার আলোচনা করি। ভাইরা, আল্লাহ নবী ডেকে বলেন, ও কাদের বিবিরে, তোমার আজকে এই নেকিগুলো আকাশের অগণিত তারকার মতো নেকি, অন্য কারণ নেই। তোমার সতীন বুবুর কাব্বা হযরতে ওমর ফারুকের আছে, আর এক পাকের মানুষ সুবহানাল্লাহ। রাস্তায় টল দিয়ে বেড়াচ্ছিস কেন ভাই? খাবার সময় আসবা তাই তো? ওয়াহাবের সাহেব দেখিস, আমার চোখ খারাপ, আমি ওটা দেখি, আমি ওটা দেখেছি। চশমা চোখে দিয়ে বলি চোখ খারাপ। কিছু লোক আছে দেখবে একদম বাস্তবিক গোচারে আমি সাফ কথা বলবো, আপনারা দাওয়াত করতে হবে। খোকা ভাই সাফ কথা বলবো। কিছু লোক দেখবেন ফু করে বেড়াবে, খালি গন্ধ লেচ্ছে, শুঁকতে, খালি মনমতি খারাপ। তার আর কি বলবো, খালি শুকিয়ে বেড়াচ্ছে। আর কমিটির লোকে বলতে, খোকা ভাই এত রাত্রে এসে জ্বালাচ্ছে, মোনাজাত করতে বলতে মাল দে।
ও কাশক খাবে তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখবে কিছু লোক আছে বাড়িতে শুয়ে রয়েছে, বউরি বলে দেছে এই দেখ একটা কাজ করিস। কি কাজ? বলতে হুজুর যখন মোনাজাত করবে তখন ডেকে দিস, দুটো আনবো, তুই একটা খাবে একটা খাবো। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন যে লোকটা খাটে ওই লোকটা পারিশ্রমিক পায়, যে লোকটা খাটে না ওই লোকটা পারিশ্রমিক পায়? আরে কথা বলছেন না কেন? পায়। এখন আমি খাটবো না, সন্ধ্যেবেলা যাই বলতে হবে সাহেব তোমার কাছে 500 টাকা বাই দাও, হাফেজ সাহেব শাটারি সরব করে না বাবা, তুই কি করিস তো তোর 500 দেবো? হাফেজ সাহেবের সঙ্গে সারা দিন ঢন 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 করে ঘুরেছি, এখন লাস্টে ঠিক সন্ধ্যের দিকে কেউ হাফেজ সাহেব আমার বাড়ি বউ বাচ্চা রয়েছে, আমি তো কিছু করিনি সারা দিন, তো 500 টাকা দিবি, আমি তো তোমার কাছে ঘুরেছি 500 টাকা দিলি হতো না? হাফেজ সাহেব এক কথাই বলতে, হ্যাঁ তুই ঘুরেছিস, তোর দরকার এই। আপনি লক্ষ্য করে দেখবেন কিছু শ্রোতা রয়েছে খাটবে না, খটবে না, বসবে না, কিচ্ছু না, ঠিক মোনাজাতের সময় ওরে বাবারে এমন ভিড় করবে, আরে এমন ভাবে টুপি মাথায় যাস না মনে হয় যেন এক নম্বর ফেরেশতা এসেছে। এসবগুলো করছি কেন ভাই? আল্লাহ কসম করে বলছি আব্বা, আমি কিন্তু ব্যথার কথা বলছি, হাসির কথা বলছি না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকতো তাহলে এই কাজটা করতে পারতেন? দেখে নবী ডেকে বলছে আয়েশা তোমার সতী নবুর আছে, যেই বলেছে আম্মা জান আয়েশার মুখটা ছোট হয়ে গেছে। আমার আম্মা নবীর সঙ্গে এত ঘোরা ঘুরে, আমার আম্মাকে নবী এত ভালোবাসে, আমার আব্বাকে রাসূল এত পছন্দ করে, আমার আব্বা আমার বড় শ্বশুর, আর আমার আম্মার নেকি নেই, মনটা ছোট হয়ে গেছে। কিতাবে এসেছে যদি কোন পুরুষ তার স্ত্রীর কাছ থেকে বেশি বেশি ভালোবাসা পেতে চায়, কিতাবের ভিতরে এসেছে বাবা ওই স্বামী যেন ঘন ঘন বউর সামনে ঘুরবে আর খালি বলবে তোর বাপের মতন ভালো লোক নেই, তোর মার মতন ভালো লোক নেই, তোর ভাইয়ের মতন ভালো লোক নেই, এই কথাটা বলে দেখবেন। রাসূল বলেছেন তুমি তোমার শ্বশুর বাড়ির নাম করো, তাহলে তোমার স্ত্রী তোমাকে বেশি আদর করবে। জোরে বলুন। বাস্তবিক বলছি, এসব তো নেই রে বাবা। একদম একটু বলি দেখতে খালি কোষপাশের কোন শীত শ্বশুর বাড়িতে বাড়ি এসে ফাতেমা 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 তোর আব্বার মতো তোর মার মতো তোর ভাইদের মতো ভালো লোক পৃথিবীতে দুটো নি, একটুখানি বলি দেখবে খালি কোষপাশের কোন শীত পাকায়নি হাওয়া দিচ্ছে। হাওয়া 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 দিচ্ছে, ভালো করে বুঝবেন, হাওয়া দিচ্ছে কেন? ওর ভালো লেগেছে। আর একটাবার ওই রাসূলের হাদিসের উল্টো কাজটা করে দেখেন দিন, বাড়ি এসে খালি বলবেন তোর বাপ মার মতন শয়তান পৃথিবীর দুটো নেই। কি গালে দানাদার তুলে দেবে, অন্য দিন ফিরে বলতে আল্লাহ তোর গাড়ির তলা দিয়ে যায়নি এখনো। আব্বাজান ও চৌকিরা জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বোঝাচ্ছি ভালো করে বুঝবেন। আল্লাহর নবী যে কথাটা বলেছেন বলার সাথে সাথে আম্মাজানের মনটা ছোট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসলে আমার আব্বার কি কোনো নেকি নেই? ওমর হুজুরের আজকের হাফসার আব্বা ওমরের নেকি কি অনেক বেশি? আমার নবী আল্লাহ নবী ডেকে বলেছিলেন আয়েশা ওরে আমার বিবি তুমি মন খারাপ করো না বিবি, তোমার আব্বার নেকির অ্যাকাউন্ট কি তুমি জানো? ডেকে বলেন নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ স্বামী গো, ওমরের থেকে কি আমার আব্বার নেকি কম না বেশি? আল্লাহ নবী ডেকে বলেছিলেন আয়েশা রে গোটা পৃথিবীর লোকের নেকি যদি মিজানের এক দাড়ি পাল্লার এক ধারে রাখা হয়, ও আয়েশা তোমার আব্বার এক রাতের নেকি মিজানের দাড়ি পাল্লার এক ধারে রাখা হয়, তোমার আব্বার নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
কতটা নাকি সেই মানুষটা কবরের ধারে যে কাঁদছে আর আমরা কবরের ধারে যাইয়ে পাখানা করতেছি। কি হবে মিলাদ দেওয়ার? মিলাদের দোষ না, নিজেদের চরিত্র নষ্ট হয়ে গেছে। অরে গায়রা ও যুবকেরা গায়রা, আমি আপনাদের কাছে বলতে চাই আব্বা, দ্বিতীয় নম্বরে হলো আমি সংক্ষিপ্ত করে বলে যাব, এই 5টি আয়াতের যদি ভালো করে তাফসীর করা হয় 5 থেকে 7 ঘন্টা পার হয়ে যাবে। আমি ছোট্ট করে বলে দেই, যারা সত্যিকারের মুমিন হবে আমার আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। ভাইরা আজকে আমি আপনাদের কাছে বলবো, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটা কি জীবনে নামাজ কাজা করতে পারে? কথা বলেন, হ্যাঁ না বলবেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে নামাজ কাজা করতে পারে? আমি বলবো যে লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে বাবা, ওই লোকটা নবীর বিপক্ষে যেতে পারে। আরে কথা বলছেন না পারে? আব্বুরে যে লোকটার আজকে আল্লাহর ভয় আছে ওই লোকটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। দ্বিতীয় নাম্বার হলো ওরা পরিষ্কার বলে দিয়েছে, সত্যিকারের যারা মুমিন হবে ওই মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো আবার আল্লাহ বলে দিলেন ওয়াইদা কুরিয়াল, আবার আল্লাহ পরিষ্কার বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহ বললেন মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হবে আর তাদের কাছে যখন কোরআনের আলোচনা করা হবে, কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, তাদের ঈমান তখন বেড়ে যাবে। আচ্ছা, ঈমানটা বাড়বে কি করে? কোরআনের তেলাওয়াত শুনলে। তাদের কাছে কোরআনের আলোচনা করলে তাদের ঈমানটা বাড়বে, তার মানে তারা খারাপ বর্জন করে ভালো দিকটা বেছে নেবে। জোরে বলুন, নেকির কাজ করবে। তাদের কাছে কোরআনের তাফসীর করলে তাদের মনের ভিতরে আনন্দ প্রস্ফুটিত হবে। জোরে বলুন। আব্বুরে আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে পরিষ্কার বলা আছে, কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ানুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলেছেন এই পৃথিবীর মানুষেরা এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রহমত আর শিফা। জোরে বলুন। আব্বারে আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে মুমিনদের কথা আল্লাহ বলে দিয়েছে, আমরা সেই শিফা কোরআন আজকে শিফা আমাদের ভিতরে কাজ করে, সেই কোরআন আমাদের ভিতরে আমরা আনতে চাই না। কোরআনকে আমরা ভালোবাসি না, মুখে খালি বলি কোরআন ভালোবাসি। আরে ভাইরা তৃতীয় নম্বরে গুণের কথা আল্লাহ বলেছেন, যারা সত্যিকারের মুমিন হবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ বলেন তৃতীয় নম্বরে তাদের গুণ হবে তারা সদা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করবে। আর পাঠ করে বলেন সুবহানাল্লাহ। বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর উপরে তারা ভরসা করবে। জোরে বলুন। কটা হলো? কটা হলো? আমার দিক তাকান, এই ভাই আমার দিক তাকান। কটা হলো? 3টি। চতুর্থ নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাত,
সত্যিকারের মুমিনের 4 নম্বর গুণ হলো ওরা নামাজ কায়েম করবে, নামাজকে ভালোবাসবে, নামাজকে মহব্বত করবে। যেটা বলেন সুবহানাল্লাহ। খালি মুখই না, আমি নামাজ ভালোবাসি। কোন একটা ছেলে বলছে আমি আমার বৌরি দেখি, বলতে বৌরি বলছে দেখ ফাতেমা তোর আমি বিরাট যত্ন করি। বউ বলতে ঠিক আছে তুই আমার একটা শাড়ি এগিয়ে দিতে বলতে আমি পারবো। তারপরে দিন আবার বৌরি বলতেছে আমি না তোর বিরাট ভালোবাসি, বিরাট মহব্বত করি। বউ বলতে আমার একটু বাপের বাড়ি নিয়ে যেতে, আমি পারবো। আচ্ছা 2-3 দিন এই যদি পারমার মধ্যে বলে তো ওই বউ কি ওর উল্টে বলবে যে তুমি আমার ভালোবাসো? আর চালাকি চালাচ্ছে। সমাজের বুকে কিছু লোক আছে যারা বলে নামাজ ভালোবাসি, ভালোবাসা মুখে না কাজে করে দেখাতে হয়, তার নাম ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। খালি মুখে না। 5 নম্বর মুমিন যারা হবে তাদের 5 নম্বর গুণ হবে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে দিয়েছে আমি আল্লাহ যা তোমাদের রুজি দিয়েছি তার থেকে তারা ব্যয় করবে। জোরে বলুন। আচ্ছা সত্যি কথা বলেন, আমি ধরো এখন বল দান টান চাবো না আজকে, চাবো আজকে মনে হয় তো না ভাই। আচ্ছা দান করলে বালা মুসিবত বাড়ে না? এই দুটো লোকের কমে আর সব বাড়ে। বিরাট জ্বালা। মনে মনে বলতে লাইন তো ভালো না, তো আলাদা দিকে যাচ্ছে। এ যুবক আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সবথেকে বড় শখ হলো সাদগার দান আর সাদগা। কঠিন রোগের আগে সাদগা করবেন। আমরা কি সুন্দর এই মান্নত করাটা আমার সকিজান ভালো লাগে না। মান্নত করা মানে আমার মনে হচ্ছে ডিমেন্ড করা মতো। যেমন আল্লাহ তোমার কাছে মান্নত করতে আমার ছেলে যদি ভালো হয় একটা গরু দেব। কথা বলতে পেরেছেন? আমার ছেলে যদি রোগটা সেরে যায় একটা গরু দেব। তার মানে কি? সেরে যদি না সারে আমি দেব। মালিকের সঙ্গে ডিমেন্ড করবে না, মালিকের অনেক দয়া। বাচ্চাটা অসুস্থ হয়েছে, মান্নাত বাদ দিয়ে আপনি ওই বাচ্চাটার জন্য সাদগা করুন। আল্লাহ আমি আমার বাচ্চাটার সুস্থ হবার জন্য সাদগা করলাম। আল্লাহ আপনি আমার বাচ্চাটাকে সুস্থ করুন। রাসূল বলেছেন সাদগা দিলে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলুন। ভাইরা আমি আপনাদের কাছে বলবো কথাটা মনে রেখে দেবেন। এই মাহফিলে আমরা যারা বসেছি দানের কথা বললে অনেকের কষ্ট হয়, তবে খাইনা লোকেরা ভালো, যদি না দিতে এত সুন্দর হতো না। আমি তো জানি দেয় আব্বুরে ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে বলি আম্মা আজকের এই মাহফিলে আমরা যারা বসেছি, আমি আজকের আপনাদের খোকা বাবু গতকালকে আমি আমার মায়ের দাফন করেছি। আমি নিজে কবরে নেমেছি, কবরে নেমে আমি দাফন করেছি। খাই বাবারা 1 ঘন্টার ভিতর আমার আম্মা সুস্থ ছিলেন। 1 ঘন্টার ভিতরে কিভাবে আজকে চলে গেল নিজেই বুঝতে পারলাম না। একদম সুস্থ লোক, আমরা বসে আছি না সুস্থ? আরে কথা বলেন হ্যাঁ না বলছেন না? আছি তো আমরা পুরো সুস্থ। এখন মনে করতেছি এখন ফুল সুস্থ, এখন 60 বছর পার। কত লোক এইভাবে বলেছিল চলে গেল। আমার মা জিকিরের প্রতি বেশবার করে আমাদের বাড়িতে হয়। গ্রামের মেয়েদের বলতে গেছিল যে সামনের বৃহস্পতিবারে যারা যাস না আসিস।
জোহরের বাদে মা কোরআন শরীফ পড়েছে, একদম সুস্থ লোক, টাটকা সুস্থ লোক, কোনো কিচ্ছু সমস্যা নেই। হঠাৎ বিকাল বেলা আমার মাদ্রাসার ওখান থেকে এসে, মাদ্রাসার হিসাবে সব মাঘ মাসের 20, 21, 22 3 দিন হয়। মাদ্রাসার দিক থেকে ঘুরে একটু গা পাক দিচ্ছিল, বমি হলো, বাড়ি থেকে এসে নিয়ে গেল, যে অনেকক্ষণ আবার কথা বলল, একদম সুস্থ বলে সে মহিলাটা চলে গেলে, আমাদের চাচি সম্পর্ক হয়, চাচি চলে গেলে শুয়ে পড়েছে। হঠাৎ আমার মিসেস আমার বোন এসে ডেকে বলছে, ভাই মা জানে ঘুমের কষ্টের কথা বলছে, আর আমি আমার মায়ের জন্য সব বাড়িতে মেশিন কিনে রেখেছি। আমি প্রেসারটা চেক করলাম, দেখলাম প্রেসারটা একটু বেশি। আমি বলছি, মা চলো ডাক্তারের কাছে যেতে হবে। যেই বলেছি আমার মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা আমার ডাক্তারের কাছে নিয়ে যাস, আমি আর বাঁচব না। মায়ের কথাটা আমার বুকে লেগে গেল। আমি বলছি, মা তুমি বলছো কি বাঁচবা না? কি তো বলছি, বাবা আমার যা বাইরে বাড়ি করিস না, আমি আর বাঁচব না বলো। আমি জোর জোর মাকে ধরলাম, আমি আমার ছোট ভাই ধরে মাকে উঁচু করে গাড়িতে আমাকে যে উঁচু করতে গেছি, আর মা ডেকে বলছে, তুই আমার উঁচু করিস নি, আমার দুই ধারে হাত ধর, আমি হাঁটতে পারি। দেখুন মৃত্যুর মুখে মা বাচ্চাকে কষ্ট দিতে যাচ্ছে না, যে আমার ছেলে উঁচু করে নেবে, আমার ছেলের কষ্ট হবে। এ ছেলে আজকে আমরা পৃথিবীর জমিনে সবথেকে যদি বড় পীর থাকে, সেটা হচ্ছে বাপ আর মা। এই পীর তো চিনি, বাপ মার খেতে দিতে গেলে দেখবেন একটা মা 5টা বাচ্চা পেটে রেখেছে, কষ্ট সহ্য করেছে, আর 5টা ছেলে একটা মার খেতে দিতে পারে না, একটা কম্বল কিনে দিতে পারে না। আমি আমার মা তাড়াতাড়ি করে গাড়িতে তুললাম, কিছু দূর যেতে আমার মাদ্রাসার ব্যাগে চলে গেলাম, কাছে একটু পার হয়ে গেলাম মাদ্রাসা ছাড়া। যেই পার করেছি আমার মা কয়েকবার আল্লাহ আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে, একদম জোরে কলেমাটা পড়লেন। পড়ে বলছে, আমার না ভীষণ বুকে যন্ত্রণা হচ্ছে, এই দম লাগছে আর বুকে যন্ত্রণা হচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, দেখেন কত সময়, দেখেন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, গ্যাস দিলাম, দিয়ে ডাক্তার বলছে প্রেসার বেশি, একটা ইনজেকশন দিল প্রেসার নামানো। বললো আমি তাও দেখছি দম লাগছে, বলছি আমার না ভীষণ দম লাগছে, আমার ভীষণ বুকে যন্ত্রণা হচ্ছে বাবা। আমি আমার মায়ের সাথে থাকতে পারলাম না, ছোট ভাইটা আছে, আমার বোনটা আছে, আমি বাইরে দিকে গরিবকে ডেকে তাকে সাদগা দিলাম, দিয়ে এদিকে চলে এসেছি। আসার পরে মা টয়লেট থেকে এসে ঝিমিয়ে গেল। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আমার মা কথা বলছে না কেন? ডাক্তার স্টেথোস্কোপ ধরে বলছে হার্ট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। গাড়িতে তুললাম, রাস্তায় আমি নিয়ে যাব নার্সিংহোমে, রাস্তায় কখন মারা গেল জানতে পারলাম না। এই যে এক ঘন্টার ভিতরে সুস্থ লোক, বলুন আপনি, আমি তো সুস্থ লোক। এ যুবক, এ তরুণ, আমার সোনার ভাই, আমার আম্মু, আমরা সবাই সুস্থ, বলো আমরা সবাই সুস্থ, কিন্তু কখন যে ডাক আসবে পৃথিবীর কেউ জানে না। আব্বা জান একটুখানি মনে করে দেখেন, আপনার আব্বা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার দাদিমা চলে গেছে, আপনার আত্মীয়রা চলে গেছে, বাড়ির পাশে থেকে অনেক কাজ করে আপনার কিনা ফ্যামিলি আত্মীয় স্বজন চলে গেছে, পাড়া প্রতিবেশী চলে গেছে। আমরা সাদা কাপড়ের কাপড় পরিয়ে মসজিদ থেকে আজকে খাটিয়ালে চিরবিদায়ের পালকিতে তুললাম, আপনার আমার আব্বাকে নিয়ে, আপনার আমার মাকে নিয়ে আজকে কবরে শুবিয়ে দিয়েছি। ও তোমাদের দোয়ার কাইরা, কোথায় থাকলো জমি, কোথায় থাকলো জায়গা, কোথায় থাকলো টাকা, কোথায় থাকলো সন্তান, কোথায় থাকলো জমি জায়গা, কোথায় থাকলো নাতিপুতি, সব তো রেখে চলে গেছে। ভাইরা, ও তোমাদের দোয়ার কাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই,
চাই বাবা, কোন দিন মসজিদের মাইকে ইমাম সাহেব আপনার আমার নামটা বলবে বাবারা, কোন দিন দেখা যাবে আপনার আমার সাদা কাপড়ের কাপড় পরতে হবে। ও সোনার ভাই, আপনার আমার ছেলে আপনার আমার মেয়ে কেউ আপনার আমার চিনবে না, কেউ আপনার আমার উপকারে আসবে না। তাই বলবো আমার নবীর মহব্বতে কে আছে আমার নবীর ভালোবাসার মানুষ। আপনার আব্বা যে মারা গেছে আপনার আব্বার মহব্বতে, আপনার মায়ের মহব্বতে, আপনার দাদা দাদির মহব্বতে, আমার দয়ার নবী আমার মায়ের নবীর মহব্বতে আপনার আমার নবী ছাড়া কেউ উপকারে করবে না বাবা। আমার নবীর মহব্বতে এই মাহফিল সামনের বছর দেবার জন্য আমি একটা লোকের কাছে আমি হাত ধরে পড়ে যাচ্ছি, আব্বা একটা লোক একটুখানি লিখে দেন দেখি যে আমি সামনের বছরে 2000 টাকা দেব, এই টাকাটা একটুখানি লিখে দেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনার খাবার কষ্ট দেবেন না, আল্লাহ আপনার পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরিবারে হাত পাতাবেন না, আমার নবীর দিদার নসিব করবেন। আর এক পাক করে বলেন আমিন। বেশি একটা লোক যে হুজুর আমি 2000 টাকা দেব সামনের বছর, একটা লোক আছে ভাই, একটা লোক হবে না, একটা লোক, এতগুলো লোক বসে রয়েছে। আমার ভাই বড় ভাই কি নাম, কি নাম আজিজুল বললে একটু তাকবীর দেন, নারাই তাকবীর। পিছনের ভাই আজিজুল ভালো করে কি আপনাদের রাগ নাকি? একটু বলুন না জবান খুলে, নারাই তাকবীর, নারাই তাকবীর। আবার আজিজুল ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা, একটু হাত তোলেন। কত লোকের এই হাত আর ওঠে না, প্যারালাইসিস হয়ে গেছে, আর সেই হাত আল্লাহ সুস্থ রেখেছে, মালিকের দরবারে দুটো হাত তুলবো তাও কষ্ট হচ্ছে। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে খাবার কাজী জুলফাই সামনের বছর এই নবীর মজলিসের জন্য 2000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাতারাজ করে দিন। আর আজিজুল খাই যতদিন আল্লাহ দুনিয়া জমিনে থাকবে আল্লাহ পরে তারে যেন হাত পাতাবেন না, আর আজিজুল খাইয়ের খাওয়া পড়ার কষ্ট দেবেন না। আর আজিজুল খাই কালা দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ আর আজিজুল খাইকে নসিব করবেন। আমার আল্লাহ আমার আজিজুল ভাই আল্লাহ আল্লাহ সাদর দ্বারা কবরে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মোবারককে সব পৌঁছে দিন, লক্ষ লক্ষ হালাল টাকা দান করবেন। আল্লাহ আল্লাহ বাড়িতে আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন, আল্লাহ জমিনের বালা জমিনে গিরি দিন। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রোহানি দোয়া, আল্লাহ পাঁচ হুজুর পীর কেবলা রোহানি দোয়া, বসিরাট আল্লামা হুজুরের রোহানি দোয়া আল্লাহ নসিব করেন। আমার আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ কবুল করিলেন। আমিন আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার আজিজুল খাই 2000 টাকা জোরে বলেন মারহাবা। আমার আজিজুল খাই 2000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। দুই নম্বরে 2000 আমি জোর করব, এই রাতে আমি জোর করে নিতে উঠি। একটু বলেন ভাই, একটু বলুন আল্লাহর দিকে তাকিয়ে। আর একজন 2000 টাকা দেবে সামনের বছর, এক বছর পরে, এক বছর পরে। আব্বা জান কত টাকা কত দিকে যায়, ও মায়েরা বোনেরা বেটিরা আজকে কত টাকা কত দিকে যায়, রোগ শোক ব্যাধি ব্যারামে পার হয়ে যায়। কিন্তু বলবো আল্লাহ নবীর মহব্বত যদি দিতে পারে
ব্যাপারে আমার আমি দোয়া করব আল্লাহ আপনার হসপিটালে যাওয়ার রোগ দেবে না, আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট দেবে না, আল্লাহ আপনাকে শ্বাসক্রিয়া আল্লাহ রুজি দেবে, আল্লাহ আপনার বাচ্চাদের সুস্থ রেখে দেবে না। আব্বা আমার নবীর মোহাব্বতে একটুখানি দিয়ে যান, দিয়ে যান। 2 নম্বরে আপনি 1 বছর পরে দেবেন এই মহাবিল করার জন্য। আমি একটুখানি দেখবো আল্লাহর নবীর পাগলকে আছেন আব্বা, আর একটা লোক 2000 টাকা দেবে, আমি তার জন্য দোয়া করব আল্লাহ রুজির কষ্ট ইনশাআল্লাহ দেবে না। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। একটু বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন। আর কেউ নেই? আর একটা লোক হবে না? আমার তো আবার মনে নেই যেখানে 1000 2000 করে ধরলি এরা গিয়ার নেই, 1000 গিয়ার নেই আমি জানি। তো ফসকর বলি ভাই 2000 দেখি কাজ ভাই, এই ভাই 2000, ওই ভাই 2000, 1000 কর। এই দেখ শুরু হয়ে গেল, দেখেছিস? তা আলহামদুলিল্লাহ। বড় ভাই নাম কি? কেতাবানি ভাই। আল্লাহ 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 আর কেতাবানি ভাই 1000 টাকা দেবে, আল্লাহ তাকে কবুল করিলি। আল্লাহ আল্লাহর কেতাবানি ভাই যতদিন দুনিয়া জমি থাকবে আল্লাহ পরে তারে যেন হাত পাতাবেন না। আল্লাহ আমার কেতাবানি ভাইয়ের খাবার কষ্ট করার কষ্ট দেবেন না। আল্লাহ আল্লাহর কেতাবানি ভাইয়ের স্বজনরা কবরে চলে গেছে, তাদের সকলের রহমতকে সওয়াব পৌঁছে দিন। আর একবার বলেন আমিন। 3 নম্বরে হারান মোল্লা আর খাই, হারান মোল্লা খাই 1000 টাকা দেবে। আল্লাহ আমার সোনার খাই হারান খাই, আল্লাহ 1000 টাকা দেবে। আমার হারান বারা দেখাবো পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরে তার হাত পাতাবেন না। দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। হে আল্লাহ আল্লাহ পুরপুরা শরীফের নেক দোয়া, বসিরাত আল্লাহ বাজুদের নেক দোয়া আমার ভাই নসিব করে। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বর 1000 2000 দিতে দিন 1000। আমাদের চাচা জানিয়ার আলী মন্ডল, আই মালিক রে আমার ইয়ার আলী বাবু, আল্লাহ 1000 টাকা দেবেন, আল্লাহ দান কবুল